দেখুন, রসুন দ্বারা বহু ধরনের বিভিন্ন ধরনের উপাচার টোটকা করা হয়ে থাকে। এর আগেও পূর্বে আমি আপনাদের সঙ্গে রসুন সম্বন্ধীয় অনেক টোটকা আলোচনা করেছি। তো আজকে আমি রসুনের সম্বন্ধীয় কিছু বিশেষ টোটকা আপনাদের দিচ্ছি। দেখুন, রসুনের যে কোয়া আছে না? এরকম ৩ টি কোয়া আপনাকে নিয়ে নিতে হবে। কবে নেবেন? কালকে অর্থাৎ শনিবার। ৩ টে কোয়া নিয়ে লাল কাপড়ে বেঁধে অর্থস্থানে রেখে দেবেন। আর আরেকটি আরো ৩ টে কোয়া নিয়ে লাল কাপড়ে বেঁধে একটা পুঁটলি বানিয়ে আপনি আপনার লকারে রেখে দেবেন, যেখানে আপনি টাকা রাখেন। একটি আপনার পার্সে রাখবেন, একটি আপনার লকারে রাখবেন। প্রতি শনিবার এটি আপনারা পরিবর্তন করতে থাকবেন। অর্থাৎ নতুনভাবে রসুন রাখবেন এবং পুরনো রসুনটিকে আপনারা ফেলে দেবেন। কোথায় ফেলবেন? ডাস্টবিনে ফেলবেন। জলে প্রবাহ করবেন না। এই ছোট্ট প্রক্রিয়া ক্রমাগত করতে থাকলে আর্থিক সাফল্য দেখতে পাবেন। আরেকটা উপায় বলি। রসুনটাকে কি করবেন? প্রথমে খোসা ছাড়িয়ে নেবেন। সেই খোসা ছাড়ানো রসুন ৩ টে আপনারা একসাথে কালো সুতো দিয়ে বেঁধে আপনার গৃহের যে বায়ুকোণ আছে, অর্থাৎ উত্তর পশ্চিম যে কোণ আছে সেই কোণায় ঝুলিয়ে দিন কালো সুতো দিয়ে। এমনভাবে ঝোলাবেন যেন অন্য কোনো মানুষের চোখের নজর সেখানে না পড়ে, একটু উঁচু করে ঝোলাবেন। এই প্রক্রিয়াটা শনিবার দিন করবেন এবং প্রতি শনিবার আপনারা এটিকে পরিবর্তন করবেন। অনেক সময় হয় কি, আপনাদের বাড়িতে কোনো মানুষের নজর লেগে যাচ্ছে, হায় লেগে যাচ্ছে, কোনো দৃষ্টি পড়ে যাচ্ছে। অর্থাৎ একটা হয় নাকি, দেখবেন আপনার ভালোই চলছিল সবকিছু। হঠাৎ করে কোনো মানুষের নজর দোষের কারণে আপনার সেই ব্যবসা-বাণিজ্য খারাপ হতে লাগলো, আপনার বাড়ির মধ্যে একটা সমস্যা, বিভিন্ন ধরনের ঝঞ্ঝাট ঝামেলা। তবে এটা কিন্তু প্রত্যেক সপ্তাহে আপনাকে পরিবর্তন করতে হবে। তাহলে সুফল দেখতে পাবেন। যাদের নজর লেগে যাওয়ার প্রবণতা ভীষণ রয়েছে, তারা তাদের বাড়িতে বায়ব্য কোণায় অর্থাৎ উত্তর পশ্চিম কোণায় এই ছোট্ট প্রক্রিয়া করুন। ৩ টে রসুনের কোয়া নিয়ে কালো সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখুন। প্রত্যেক শনিবার পরিবর্তন করুন। এই উপায়গুলো প্রত্যেক শনিবার করতে থাকুন। দেখবেন ভীষণ ভালো সুফল পাবেন।